আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ফ্রান্সের সংসদ নির্বাচনে বামপন্থীদের চমক। গতকাল অনুষ্ঠিত ফ্রান্সের দ্বিতীয় দফার সংসদ নির্বাচনে সবাই ধারণা করেছিল যে ম্যারিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু শেষ মুহূর্তে মধ্যপন্থী ও বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট নাটকীয়ভাবে এগিয়ে যায়। বিশ্লেষকরা বলছেন এই ফলাফল ফ্রান্সের রাজনৈতিক মেরুকরণে এক নতুন অধ্যায়। ভোটাররা বিভাজনের বিপরীতে ঐক্যের পথ বেছে নিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন মোড়। ইউক্রেন দাবি করছে যে তারা দক্ষিণ দামেস্কর একটি কৌশলগত রুশ ঘাঁটি ধ্বংস করেছে। ন্যাটো সমর্থিত গোয়েন্দা বিশ্লেষকরাও এ নিশ্চিত করা হয়েছে। রাশিয়া এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে মস্কোতে নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থান করা হয়েছে। আজ সকাল 8:20 জাপানের টোকিওর উত্তরে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উত্তর সাইতমা ও গুননমা অঞ্চলের ঘরবাড়ি কেঁপে উঠেছে। আপাতত বড় ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, তবে রেল চলাচলে সাময়িক বন্ধ রাখা হয়েছে। সাময়িকভাবে জরুরি সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। চীন আন্তর্জাতিক অ্যাপের উপরে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করেছে। চীন সরকার নতুন এক সাইবার নিরাপত্তা আইনের কার্যকর করেছে। সেখানে টিকটক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ সকল আন্তর্জাতিক অ্যাপে ডেটা সুরক্ষা ও তথ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। বিশ্বব্যাপী এর বিষয়ে উদ্বেগ করা হয়েছে। ইউএনএ হিউম্যান রাইটস কমিটি এ বিষয়ে পর্যবেক্ষণ করছে। সৌদি আমেরিকার বিশাল তেল চুক্তি। ওয়াশিংটন রিয়াদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে 7 বছরের তেল সরবরাহ সাময়িক সহযোগিতা চুক্তি। বিশ্ববাজারে তেল দাম বৃদ্ধিতে স্থিতিশীল রাখতে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদারের এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভ। নতুন অভিবাসন বিল অনুযায়ী শরণার্থী গ্রহণের কঠোরতা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাসে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। হোয়াইট হাউস বলছে এই আইন দেশকে আরও সুরক্ষিত করবে। ভারতের দিল্লিতে তাপপ্রভাবের প্রাণহানি বেড়েছে 16 জন। গত 48 ঘন্টায় দিল্লিতে 16 জন মারা গেছে। তাপমাত্রা 46 ডিগ্রি ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে ঠান্ডা কক্ষ চালু করা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটেনের ভয়াবহ বন্যা, 100+ পরিবারের সরিয়ে নেওয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশ 2 দিনের টানা বৃষ্টিতে নদীর পানি বিপদ সীমার ওপরে। বিপর্যয় মোকাবেলা সংস্থা বলছে কয়েকটি ট্রেন লাইন ও সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। জার্মানিতে শুরু হয়েছে এআই চালিত ক্লাসরুম। জার্মান সরকার এডু এআই ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে আজ থেকে সরকারি কিছু স্কুলে এআই শিক্ষক ও চ্যাটবট সহায়ক ক্লাস শুরু হয়েছে। এটি ইউরোপের প্রথম সরকারি নিয়ন্ত্রিত এআই শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। বাংলাদেশ সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 19 জনের, রোগীর ঢল। স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ বুলেটিন অনুযায়ী ঢাকার আশপাশের হাসপাতালে 2100+ রোগী ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই হারে চললে জুলাইয়ের শেষ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 2026 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পদ্ধতি বড় পরিবর্তন আনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড জানায় এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন মিলে হবে পাবলিক পরীক্ষা। ক্লাস নির্ভর মূল্যায়ন চালু হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণও শুরু হচ্ছে। চাল পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি। চাল 78 টাকা, পেঁয়াজ 95 টাকা কেজি বিক্রি হচ্ছে রাজধানীতে। ব্যবসায়িকরা বলছেন সরবরাহ কম, পরিবহন ব্যয় বাড়ায় দাম বৃদ্ধি পেয়েছে। ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করছে। পদ্মা সেতুতে ফের দুর্ঘটনায় আহত 4 জন। আজ দুপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। আহতদের মুন্সিগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা গাড়ির ব্রেক ফেল হয়েছে। ঢাকার বিশ্বের সবচেয়ে দূষিত শহর আজ। এআইকিউ স্কোর 358। বিশেষজ্ঞরা বলছেন যে শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ঝুঁকি। মাস্ক ও ইনডোর থাকা পরামর্শ। ঢাকায় স্মার্ট ট্রাফিক পাইলট শুরু। ডিএনসিসি আজ উত্তরায় প্রথমবারের মতো স্মার্ট ট্রাফিক সিগন্যাল ও ড্রোন
মনিটরিং চালু করেছে। সিস্টেমটি সফল হতে গোটা শহরের সম্প্রসারণ হবে। ব্যাংক খাতে সুদ কমেছে। বাংলাদেশে ব্যাংকের ঘোষণা অনুযায়ী জুলাই মাস থেকে ছোট্ট ঋণের উপর সুদের হার 1.5 কমবে। ডিজিটাল লেনদেন উৎসাহিত দিতে মোবাইল ব্যাংকিং চার্জ ছাড় আসছে। ড্রোন নিষিদ্ধ স্কুল কলেজ। গোপনীয়তা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে যে কোনো ছাত্র বা শিক্ষক ক্যাম্পাসে ড্রোন ব্যবহার করতে পারবে না। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে জোরালো হচ্ছে। আজ আশুলিয়ায় 5টি গার্মেন্টস বন্ধ রেখে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি ন্যূনতম মজুরি 15,000 টাকা নির্ধারণ করতে হবে। বাংলা ভাষায় নিয়ে রাষ্ট্রীয় কর্মশালা। ঢাকায় আয়োজিত ভাষা উন্নয়ন কর্মশালার বক্তারা বললেন যে বাংলা ভাষাকে প্রযুক্তির ভাষায় রূপান্তর করা আমাদের সময়ের দাবি। চলতি বছরের মধ্যেই ডিজিটাল বাংলা অভিধান চালু করার পরিকল্পনা রয়েছে। এই ছিল আজকের রাঞ্চ নিউজের 2025 সালের 8 জুলাই বিশেষণধর্মী সংবাদ। আপনাদের মতামত, ভাবনা বা পরামর্শ জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।